আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ বনমালী চট্ট হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ হলো, এটা সান্দাকফু হবে। 2 সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো, এটা মাতলা হবে। 3 নিজের জীবনে পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন, এটা ভগিনী নিবেদিতা হবে। এরপর 2 রেগে আছে নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 2 থেকে 1 আছে বাঁকুড়া জেলার ফজলি আম বিখ্যাত, এটা অশুদ্ধ হবে। 2 শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে, এটা শুদ্ধ হবে। 3 থেকে আছে শূন্যস্থান পূরণ করো। 3 থেকে 1 কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে, এটা হলদি নদী হবে। 3 থেকে 2 হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন, এটা জওহরলাল নেহরু। 3 থেকে 3 রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাকশালয় অবস্থিত। এরপর 4 থেকে আছে এক কথায় উত্তর দাও। 4 থেকে 1 আছে নিত্যবহ নদী কাকে বলে। যে সমস্ত নদী বরফগলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এরপর 4 থেকে 2 আছে জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত। জলদাপাড়া অভয়ারণ্য জলপাইগুড়ি জেলায় অবস্থিত। 5 থেকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 5 থেকে 1 ধাপ চাষ কি, ধাপ চাষ কোথায় দেখা যায়। এর উত্তরটি হলো পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গা পাওয়া যায়। ধাপ চাষ হচ্ছে পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এরপর 5 থেকে 2 হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায় লেখো। এর উত্তরটি হলো কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4 হচ্ছে লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। এরপর 6 থেকে আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 6 থেকে 1 আছে গঙ্গা নদীর গতিপথ লেখো। ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। শাখা নদী গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইচ্ছামতি, জলঙ্গি, মাথাভাঙা প্রভৃতি। এরপর 6 থেকে 2 হচ্ছে তিতুমির কে। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন। এর উত্তরটি হলো তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে 2 দাগে বনমালী চট্ট হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।